হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। কবিগুরু রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমি ওনারই এক পছন্দের ঠাকুরবাড়ির এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের আমার রেসিপি দই চিংড়ি। এই দই চিংড়ি বানানোর জন্য আমি একটা পাত্রে 300 গ্রাম চিংড়ি হাফ খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা পাত্রে আমি 250 গ্রাম টক দই নিয়েছি। তার উপরে আমি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার এই তিনটি উপকরণ আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে চিংড়ি মাছগুলোর উপরে আমি কোনো লবণ বা হলুদ দিইনি, তার জন্য এই চিংড়ি মাছগুলো কোনো আঁশটে গন্ধ থাকবে না। এখানে একটা কড়াইয়ে আমি আগে থেকে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম। তার উপরে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু রং ধরার পর আমি ওর উপরে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এই সময় বারবার নাড়তে হবে এবং আঁচটা লোতে রাখতে হবে। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবং যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রাখবো। আস্তে আস্তে ওই টক দই থেকে তেল ছাড়তে শুরু করবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য। ঢাকনা খুলে নিয়েছি। দই থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমার দই চিংড়ি রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে এটা সার্ভ করে দেব। ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।